আমি প্রায় বলি এ কথাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো অনুপাত বলতে কিচ্ছু নাই, 30 বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত 40 বছর কোনোদিন হারাম ছাড়া হালাল খায় নাই, সুদের ব্যবসা করে গেছে 40 বছর, দাড়ি কাইটা গেছে 30 বছর, মিথ্যা বলছে 60 বছর বয়স, আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই, গালি ছাড়া কোনো দিন নাই, নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ বিনিময়ে এই আমল নামা। এই আমল নামা উম্মত তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে, যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত এতটা রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, সারা রাত দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন, আমার ভাই আমি শেষ করে দিচ্ছি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে, আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল নামা দেখবে, দেখে বলবে, উম্মত আমার এত চোখের পানি, আমার এত কান্না, তায়েফের এত রক্ত, উহুদের দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়ে, এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে, বাপ গত 12টা বছর আমি তোরে জমি বিক্রি করছি, ভিটা বিক্রি করছি, আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি, আমার একটা মোটরসাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি, তোর মায়ের কদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত 6 বছর তোর ঢাকা শহরে পড়ালেখার, ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাপ দিছি, বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, বিনিময়ে আজ 6 বছর পরে তুই এই কি ফলাফল আনলা, এখানে ফেল। এই বাপ কি কাঁদবে না তখন? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি, রক্ত, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল, এই তোমার পোশাক, এই তোমার আমল নামা, কি জবাব দিবেন? হ্যাঁ কি বলে? এইখানে এই আয়াত আমি পড়ছি, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও বহু আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি। ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামাহু, ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করছে, বহুবার, প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পাইছে, ফাআতাম্মাহুন্না, উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবার। ছোট্টবেলা থেকে নিয়ে এই যতবার পরীক্ষা করছে, প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সির মাআরিফুল কোরআনে আমি পড়ছি, আল্লাহ তাআলা 70 বার ইব্রাহিম আলাইহিস সালামকে মোট পরীক্ষা করছে। কোন বর্ণনায় আছে 40 বার, কোন বর্ণনায় আছে 30 বার। এই 70 বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন। 70 বারের পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সুযোগ পাইছিলেন, দোয়া করার, কিছু চাইবার। আল্লাহ বলছিল, ইব্রাহিম 70টা বছর তুমি 70 বার আমি তোমারে পরীক্ষা করেছি,
শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম, সেটাতেও তুমি পাশ করছো। আমার ঘর বানাইতে বলছি, সেটাতেও পাশ করছো। যাও ইব্রাহিম, এবার কিছু আমার কাছে চাও, আমি দিমু তোমারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, আমার জীবনের এই 70টা পরীক্ষার বিনিময়ে, সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি, সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই। কয়টা? একটা জিনিস। তবে মজার বিষয় হলো মাওলা, সব কিছুই আপনার কাছে আছে অনেক, আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা। আপনার কাছেও আছে এক পিস। আমি জানি মাওলা, আমি যেটা চাইবো এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে, ওইটা আপনার কাছে আছেই একটা, আপনার কাছে আরেকটা নাই, আমি জানি। আমি ওইটাই, আপনার কলজাটা চাই। আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার, আমি ওইটা নিব। আল্লাহ বলছে, বলো না ইব্রাহিম, দিমু যেহেতু সিদ্ধান্ত নিছিয়ে তোমার আজকা, কও, যাও, যেটাই চাও, যত প্রিয়ই হোক আমার, আমি দেব ইব্রাহিম, বলো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এটা চাইছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আমার সন্তান ইসমাঈলের বংশে আমি ওই শেষ জামানার পয়গম্বর, আখেরি পয়গম্বর, নবী দু জাহাঁ, নবী দু শাহাঁ, নবী দু আলম, ফখরে মওজুদাত, সৈয়দুর রসুল, মুসদ্দিকুর রসুল, নবীউল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুল আতকিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খায়রু খালকিল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি মুহাম্মদ বন্ধুকে আমি আমার সন্তানের বংশে চাই। আমি মুহাম্মদ চাই, মুহাম্মদ। ভাইয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আমি ওই কলজাটা চাই, আমি আখিরি রাসূল চাই, শেষ পয়গম্বর চাই, আমি বন্ধু মুহাম্মদকে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাকের কাছে কয়জন? একজন। হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারন, তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ আম্বিয়ার, সব নবী সব রাসূলের যত গুণ, যত বৈশিষ্ট্য, যত মুআজিজা, সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি, আপনি একা বন্ধু, আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছি। আচে খুবা হামা দারান, তু তনহা দারি। আপনি একাই সব, আপনি একাই সব, আপনি একাই সব। এজন্য আমরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, আমরা আখিরি রাসূল পেয়েছি। আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু, আমরা আখিরি নবীকে পেয়েছি। অতএব আমার শেষ কথা এটা, আল্লাহ বলছে বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা, আমি কেন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সন্তানের বংশে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে, ওয়া ইউযাক্কিহিম, আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমি জানি মাওলা, আপনি সবটা ক্ষমতা রাখেন, আপনি মহাপ্রজ্ঞাময়, শক্তিশালী। এজন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হল, এই শেষ কথা আমার, আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত, আখিরি রাসূলের উম্মত। অতএব আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া, আমাদের ইখলাস আরো বেশি হওয়া উচিত।